আমার পুরান ফার্নিচারকে একদম নতুন চকচকে বানিয়ে ফেললাম। ঘরকে নতুন একটা লুক দেওয়ার জন্য ফার্নিচার বার্নিশ করার জরুরি নেই। আজকে ঘরে বসে কিভাবে বার্নিশ করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহর রহমতে কোনো বাটি-ঘটির অভাব নেই। সব কাচের জিনিস শোকেস থেকে নামিয়ে হেল্পিং হ্যান্ডকে দিয়েছিলাম। ২ দিনে পরিষ্কার করে দিয়েছে আর এগুলো আমি সুন্দর করে শুকিয়ে নিয়েছি। এই প্লেটগুলো ছোটবেলায় সবার আম্মুর কাছেই ছিল। শাশুড়ির থেকে আমিও পেয়েছি। শোকেসটাকে ডিপ ক্লিন করার জন্য আমি গ্লেজড-এর ফার্নিচার ক্লিনার এবং গ্লাস ক্লিনারটা নিয়ে নিয়েছি। গ্লাস ক্লিন করাটা আমার কাছে এতটা স্যাটিসফাইং কি বলবো। খুবই ভালো লাগে আমার কাছে। সব কাচ পরিষ্কার করে আমি এবার কাঠ পরিষ্কার করার জন্য একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এটায় আমি গ্লেজড-এর ফার্নিচার পলিশটা নিয়ে সুন্দর মতো সব জায়গায় ক্লিন করে নিয়েছি। আর দেখো কি চকচকে হয়ে গিয়েছে। এখন বার্নিশ করার পালা। একটা প্লাস্টিকের বাটিতে আমি বার্নিশগুলো ঢেলে নিয়েছি আর এই ব্রাশের সাহায্যে এখন পুরো শোকেসে অ্যাপ্লাই করে দিব। ফার্নিচারে বার্নিশটা করার সাথে সাথেই দেখো কালারটা কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছে করতে। ফার্নিচার ক্লিনিং থেকে বার্নিশ করা পর্যন্ত আমার ২ দিন সময় লেগেছে। একদিনে ক্লিন করেছি, অপরদিন বার্নিশ করেছি। তোমাদের একদিনই হয়ে যাবে। আমার যেহেতু বেবি ছোট তাই একটু লেট হয়ে গেল। আর দেখো ফাইনাল লুকটা জাস্ট ওয়াও। বার্নিশ শুকানোর পরে আমি সবকিছু রেখে দিয়েছি সুন্দর করে সাজিয়ে। তোমাদের কাছে কেমন লেগেছে জানাবে। এবার চলো কোন বার্নিশটা ইউজ করেছি তোমাদের দেখিয়ে দিই। উজালা পেইন্টের এই ক্লিয়ার বার্নিশটা আমি ইউজ করেছি। এটা একদম রেডি থাকে, তোমরা একটা বাটিতে জাস্ট ঢেলে ফার্নিচার ক্লিন করে ইউজ করতে পারবে।